জাফর ইকবাল স্যারের লেখা টুকন জিন। এটি একটি বাচ্চাদের সায়েন্স ফিকশন বুক। প্রথম অধ্যায়, লাল গাড়ি। আমি আর বাবা বাজার করে ফিরে আসছিলাম। বাজারের বড় ব্যাগটা আমার হাতে, বাবার হাতে একটা মাঝারি বোয়াল মাছ। বাবা বোয়াল মাছটাকে উপরে তুলে ধরে রেখে সেটার সাথে কথা বলছেন। তার একটু মাথা খারাপের ভাব আছে, এটা হচ্ছে তার 1 নম্বর লক্ষণ। জন্তু জানোয়ার, পশু পাখি, গাছপালা সবার সাথে কথা বলেন। বোয়াল মাছটাকে জিজ্ঞেস করলেন, বাবা বোয়াল মিয়া, আপনার শরীরটা ভালো? কোন গাং থেকে এসেছেন? মাছটি মনে হয় এক্ষুনি ধরে এনেছে, এখনো জ্যান্ত। বাবার কথা শুনেই কিনা জানি না দুর্বলভাবে লেজটা একবার নেড়ে দিলে। বাবা গম্ভীরভাবে মাথা নেড়ে বললেন, আপনি বাস্তবিকই সত্যি কথা বলেছেন। নীলগাঙের পানি বড়ই ঘোলা, আপনার বেশি কষ্ট হয় নাই তো? মাছটির আলাপে বেশি উৎসাহ নেই দেখে বাবা সেটাকে একবার ঝাঁকিয়ে দিলেন। তারপর সেটাকে কানের কাছে ধরে রেখে কিছু একটা শুনে ফেললেন। মাথা নাড়তে নাড়তে বললেন, খাওয়া দাওয়ার কষ্ট সেটা কার নাই বলেন? 73 সালে মানুষ পর্যন্ত না খেয়ে রাস্তায় মরে আছে। আমি বললাম, বাবা তুমি আসলে মাছের কথা শুনতে পাও? বাবা অবাক হয়ে বললেন, কেন শুনতে পাবো না? কেমন করে শোনো? ওরা বলে তাই শুনি। আমরা তো শুনি না। বাবা গম্ভীর হয়ে মাথা নাড়তে নাড়তে বললেন, শুনতে চাইলে সবাই শুনতে পারে, কেউ তো শুনতে চায় না। তুমি আমাকে শোনাতে পারবে? বাবা চোখ উজ্জ্বল করে বললেন, কেন পারবো না? 100 বার পারবো। তুই শুনবি? আমি বললাম, শুনবো। বাবা বড় একটা গাছের নিচে দাঁড়িয়ে বললেন, নে ব্যাগটা রাখ, তারপর চোখ বন্ধ করে গাছের সাথে তোর কানটা লাগা। যখন গাছের নিঃশ্বাসের শব্দ শুনতে পারবি তখন বলবি, জনাব গাছ আপনার শরীরটা ভালো? আমি বললাম, আপনি করে কেন বলতে হয়? কত বয়স গাছের, সম্মান করে কথা বলতে হয় না? নে ব্যাগটা আমার হাতে দে। সড়ক দিয়ে আরো কত লোকজন যাচ্ছে আসছে, এর মাঝে চোখ বন্ধ করে গাছের সাথে কান লাগিয়ে দাঁড়িয়ে থাকি কেমন করে? এমনিতেই বাবার একটু মাথা খারাপ বলে আমাদের কত যন্ত্রণা। চেনা কেউ একজন দেখে ফেললে কোনো উপায় আছে? আমি বললাম, আজ থাক বাবা, আরেকদিন শুনবো। বাবার মন খারাপ হলো, মুখটা কালো করে বললেন, এই জন্য শুনতে পারিস না, তোদের শোনার আগ্রহ নাই। বাবা আরো কি বলতে চাইছিলেন, কিন্তু হঠাৎ দূরে কি দেখে থেমে গেলেন। আমিও তাকালাম। দূরে ধুলা উড়িয়ে সড়ক দিয়ে শব্দ করে কি একটা আসছে। গ্রামের সড়ক, 1-2টা রিক্সা ছাড়া কিছু যায় না। মাঝে মাঝে পাশের গঞ্জ থেকে একটা পুরনো ট্রাক আসে। মেম্বার সাহেব একটা মোটরসাইকেল কিনেছেন, তার বড় শালা মাঝে মাঝে ফটফট শব্দ করে চালিয়ে বেড়ায়। এর মাঝে কিছু নেই। আমি তাকিয়ে রইলাম। প্রচন্ড শব্দ করে ধুলো উড়িয়ে লাল রঙের একটা গাড়ি পাশ কাটিয়ে চলে গেল। এই সড়ক দিয়ে গাড়ি খুব একটা আসে না। আশেপাশে যারা ছিল সবাই হা করে গাড়িটির দিকে তাকিয়ে রইল। বাবাও খানিকক্ষণ অবাক হয়ে গাড়িটার দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, ইস কি একটা জিনিস। আমি জিজ্ঞেস করলাম, গাড়ি যায় কেমন করে বাবা? বাবা অনেকক্ষণ চিন্তা করে বললেন, ভেতরে মনে হয় পাওয়ার আছে। যখন পাওয়ার সামনে দেয় তখন সামনে যায়, যখন পেছনে দেয় তখন পেছনে যায়। পাওয়ার হচ্ছে বড় জিনিস, যার পাওয়ার নাই তার কিছু নাই। কথাটার কি মানে আমি ঠিক বুঝলাম না। পাগল মানুষ যখন যেটা মনে হয় সেটা বলে ফেলেন। লোকজন শুনে হাসাহাসি করে, খুব খারাপ লাগে তখন। আমার যখন অনেক পয়সা হবে তখন বাবাকে চিকিৎসা করাতে নিয়ে যাব। আজকাল নাকি পাগলের চিকিৎসা হয়। বাবার জন্য আমার বড় কষ্ট হয়। বাড়ির সামনে এসে দেখি সেখানে মস্ত ভিড়,
লাল গাড়িটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আর সেটাকে ঘিরে অনেক লোকজন। সবাই গাড়িটা একবার ছুঁয়ে দেখতে চাই। ফুল প্যান্ট পরা একজন মানুষ, নিশ্চয়ই গাড়ির ড্রাইভার হবে। মুখের কোণে একটা সিগারেট কামড়ে ধরে হুঙ্কার দিয়ে বলছে, খবরদার, কেউ কাছে আসবে না, একেবারে যেন মেরে ফেলবে। আমি হঠাৎ করে বুঝতে পারলাম যে ছোট খালা এসেছেন। ছোট খালা হচ্ছেন আমাদের বড়লোক আত্মীয়দের মাঝে 1 নাম্বার। চেহারা খুব ভালো বলে নানা যেন অনেক বড় ঘরে বিয়ে দিয়েছিলেন। ছোট খালু ইঞ্জিনিয়ার, জার্মানি না আমেরিকা কোথায় জানি গিয়েছিলেন, সেখান থেকে একটা গাড়ি নিয়ে এসেছেন। এটা নিশ্চয়ই সেই গাড়ি। আমি প্রায় ছুটে ভিতরে ঢুকে গেলাম। বাইরে যেরকম ভিড়, ভেতরেও সেরকম ভিড়। উঠানের মাঝখানে একটা চেয়ারে ছোট খালা বসে আছেন। তাকে ঘিরে পাড়ার সব বউঝিরা দাঁড়িয়ে আছে। ছোট খালা দর দর করে ঘামছে। রাঙা বউ একটা হাত পাখা দিয়ে তাকে প্রাণপণে বাতাস করে যাচ্ছে। ছোট খালা একসময় নাকি খুব সুন্দরী ছিলেন, কিন্তু এখন আর সেটা দেখে বোঝা যায় না। মোটা হয়ে গোল একটা কলসির মতো হয়ে গেছেন। গায়ের রং অবশ্যই ধপধপে ফর্সা, কেমন যেন একটা গোলাপি আভা। তার পাশে আমার মাকে দেখাচ্ছিল শুকনা, কালো এবং অনেক বেশি বয়স। আমি ছোট খালু কিংবা তাদের ছেলে মেয়েকে খুঁজে পেলাম না। মনে হয় ড্রাইভারকে নিয়ে একাই এসেছেন। মা তার ছোট বোনকে দেখে খুব খুশি হয়েছেন, কি করবেন বুঝতে পারছেন না। আমাকে দেখে বললেন, বিলু, তোর ছোট খালাকে সালাম কর। আমি ব্যাগটা রেখে ছোট খালাকে সালাম করতে গিয়ে যেতেই ছোট খালা পা গুটিয়ে নিয়ে বললেন, থাক থাক, সালাম করতে হবে না। আমি তবুও হামলে পড়ে সালাম করে ফেললাম। তুই বিলু কত বড় হয়েছিস দেখি। আমি কি বলবো বুঝতে না পেরে শুধু বোকার মতো একটু হাসলাম। ছোট খালা বললেন, স্কলারশিপ পেয়েছিস শুনলাম, খুব ভালো খুব ভালো। মা বললেন, এই সংসারে কি পড়ার সময় পায়? তার মাঝে বৃত্তি পেয়ে গেল, ডিস্ট্রিক্টের মাঝে 1 নাম্বার। মা এমন ভাবে বললেন যে শুনে আমি নিজেই লজ্জা পেয়ে গেলাম। কিছু একটা বলতে হয়, কিন্তু কি বলবো বুঝতে পারলাম না। পায়ের নখ দিয়ে উঠানের মাটি খুঁচিয়ে তুলতে থাকলাম। মা জিজ্ঞেস করলেন, তোর বাবা কই? বাইরে, গাড়ি দেখছেন। কি সুন্দর গাড়ি মা, তুমি দেখেছ? ছোট খালা খুশি হয়ে বললেন, কই আর সুন্দর, মেটাল কালার চাচ্ছিলাম, পাওয়াই গেল না। মা বললেন, তোর বাবাকে ডেকে আন গিয়ে যা। আমি ছুটে বের হয়ে গেলাম। বাবা ছোট খালাকে দেখেই বললেন, শানু, তুমি এত মোটা হলে কেমন করে? ভালো মন্দ অনেক খাও মনে হয়। বাবা পাগল মানুষ, কখন কি বলতে হয় জানেন না, যখন যেটা মুখে আসে বলে ফেলেন। বাবার কথা শুনে ছোট খালা একেবারে পাকা টমেটোর মতো লাল হয়ে গেলেন। তাই দেখে মা খুব রেগে গেলেন, বললেন, কিসব কথা বলেন আপনি, মাথা মুন্ডু কিছু নাই? বাবা খুব গম্ভীর করে বললেন, ভুল বলছি আমি? তুমি তো মোটা হও নাই, হয়েছ, ভালো মন্দ খেতে পাও না, কেমন করে মোটা হবে? মা লজ্জায় একেবারে মাটির সাথে মিশে যাচ্ছিলেন। কোনো মতে বললেন, আপনি এখন যান তো দেখি। ঠিক তখন একটা মোরগ কক কক করে ডেকে উঠল। হয়তো আকাশে একটা চিল উড়ে যেতে দেখেছে বা অন্য কিছু। বাবা লাফিয়ে উঠে বললেন, ওই দেখো, মোরগটাও বলেছে। দেখেছ? বাবা মোরগটার দিকে এগিয়ে গেলেন। ভুল বলেছি। লজ্জায় দুঃখে মায়ের চোখে একেবারে পানি এসে গেল। ছোট খালা সামলে নিয়ে বললেন, দুলাভাই তো দেখি একেবারে বদ্ধ পাগল। বুবু, তোমার এই কি অবস্থা? ছেলে পুলে নিয়ে কি করবে তুমি? মা লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আল্লাহ দিয়েছে, আল্লাহ দেখবে। আমি আস্তে আস্তে বাইরে চলে এলাম। মনটা কেন জানি খারাপ হয়ে গেল। দুপুরবেলা খেতে বসে ছোট খালা শুধু ছটফট করলেন। বাসায় চেয়ার টেবিলে বসে খান, এখানে মেঝেতে মাদুর পেতে বসতে নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে। ছোট খালা বেশি কিছু খেলেন না, খাবারগুলো শুধু হাত দিয়ে নাড়াচাড়া করলেন।
এত কম খেয়ে ছোট খালা এত মোটা হলেন কেমন করে? কে জানে। খাবারের মাঝামাঝি হঠাৎ ছোট খালা বললেন, বুবু বিলুকে নিয়ে যাই আমার সাথে, ঢাকা থেকে পড়াশোনা করবে। আমার নিজের কানকে বিশ্বাস হলো না। এত বড় কপাল কি আমার সত্যি কখনো হবে? মায়ের মুখের দিকে তাকালাম। মা কি রাজি হবে যদি না বলে বসেন? মা কোনো উত্তর না দিয়ে আমার দিকে তাকালেন, তারপর বাবার দিকে তাকালেন। বাবা বোয়াল মাছের মাথাটা খুব যত্ন করে চুষছেন। ছোট খালার কথা শুনতে পেলেন বলে মনে হলো না। ছোট খালা আবার জিজ্ঞেস করলেন, কি বলো বাবু? উত্তেজনায় আমার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যাবার অবস্থা হলো। ছোট খালার বাসায় থাকবো আমি? লাল গাড়ি করে যাবো আসবো আমি? ফ্রিজ থেকে বরফ বের করে খাবো আমি? আবার মায়ের মুখের দিকে খুব আশা নিয়ে তাকালাম। মা খানিকক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে থেকে খুব আস্তে আস্তে বললেন, ঠিক আছে শানু। আমার ইচ্ছে হলো খুশিতে একটা লাফ দিই। অনেক কষ্ট করে নিজেকে থামিয়ে রাখলাম। ছোট খালা বললেন, আজই চলুক আমার সাথে, গাড়ি করে চলে যান। মা একটু চিন্তিত উঠে বললেন, আজই? আমি উদ্গ্রীব হয়ে বললাম, হ্যাঁ মা যাই। মায়ের মুখে কেমন জানি একটা দুঃখের ছায়া পড়ল। আবার বাবার দিকে তাকালেন। বাবা তখনও গম্ভীর মুখে মাছের মাথাটা চুষছেন। মা খুব আস্তে আস্তে, প্রায় শোনা যায় না স্বরে বললেন, ঠিক আছে শানু। গাড়ির চারদিকে সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে। ড্রাইভার জোরে জোরে 2টা হর্ন দিল, তবু সামনে থেকে কেউ নড়ল না। ড্রাইভার চাবি ঘুরিয়ে গাড়ি স্টার্ট দিতেই সবাই একটু সরে দাঁড়ালো। বড়রা তখন ছোট বাচ্চাদের ঠেলে ঠেলে সরিয়ে গাড়িটা যাবার একটা জায়গা করে দিল। আমি গাড়ির সামনে ড্রাইভারের পাশে বসেছি। ছোট খালা বসেছেন পিছনে। গাড়ির পেছন থেকে সব কিছু অন্যরকম দেখায়। নিজেকে কেমন জানি রাজা রাজা মনে হয়। আমি বাড়ির ভিতরে তাকালাম। বেড়ার ফাঁক দিয়ে মা তাকিয়ে আছেন। মায়ের চোখে আঁচল। মায়ের পিছনে রাঙা বাবু। বড় বাবু শ্বশুর বাড়ি থেকে আসতে পারেনি। লাবুটা বোকার মতন চিৎকার করে কাঁদছে। সেও আমার সাথে গাড়ি করে যেতে চাই। রশিদ চাচা তাকে শক্ত করে ধরে রেখেছে। এক পাশে দুলাল আমার লাইব্রেরির বই কটা শক্ত করে বুকে চেপে ধরে রেখে কেমন যেন হতভম্বের মতো দাঁড়িয়ে আছে। দুলাল হচ্ছে আমার প্রাণের বন্ধু। হঠাৎ করে চলে যাব, সে এখনো বিশ্বাসই করতে পারছে না। দুলালকে আমি সবকিছু বুঝিয়ে দিয়ে এসেছি। আমার লাইব্রেরির সবগুলো বই, আমার গ্রিন বয়েজ ক্লাবের ফুটবলটা, দেয়াল পত্রিকার লেখাগুলো, এতগুলো ঝামেলা সে একা কেমন করে সামলাবে কে জানে। ড্রাইভার ঠিক যখন গাড়িটা ছেড়ে দিচ্ছে, তখন হঠাৎ কোথা থেকে জানি বাবা এসে হাজির হলেন। গাড়ির জানালা দিয়ে অবাক হয়ে ভিতরে আমার দিকে তাকালেন। তারপর অবাক হয়ে বললেন, এইটা কে, বিলু না? আমি মাথা নাড়লাম। বাবা বললেন, ভেতরে বসে আছিস যে, গাড়ি যে ছেড়ে দিবে এক্ষুনি। আমি বললাম, বাবা আমি তো ছোট খালার সাথে যাচ্ছি। কি বললি? আমি ছোট খালার সাথে যাচ্ছি। কোথায়? আমি কিছু বলার আগেই ড্রাইভার গাড়ি ছেড়ে দিলে। ধুলা উড়িয়ে বাবাকে পেছনে ফেলে গাড়ি ছুটে চলে গেল সামনে। আমি পিছনে তাকিয়ে দেখলাম বাবা অবাক হয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। আমার প্রথমবার কেমন জানি একটু মন খারাপ হয়ে গেল।